তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব মাধ্যমিক 2025 ফিজিক্যাল সায়েন্সের যে এই মাত্র পরীক্ষা হলো তার এমসিকিউ এসিকিউ সত্য মিথ্যা প্রশ্নের সঠিক এবং নির্ভুল উত্তর। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলা আছে, গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো। সঠিক উত্তর হিসেবে সি, জলীয় বাষ্প। 2 নম্বর প্রশ্নটা দেখো, এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হলো। সঠিক উত্তর হিসেবে বি নাম্বার, 11.2 লিটার। এরপরে দেখো, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে। তো সঠিক উত্তর হিসেবে বি, 5.6 গ্রাম। এরপর প্রশ্ন দেখো, তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে। সঠিক উত্তর হিসেবে বি, পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর। 5 নম্বর প্রশ্ন দেখো, আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? সঠিক উত্তর সি, কম্পাঙ্ক। কোন প্রকার দর্পণে অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? তো এটা হবে উত্তল দর্পণ। নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? তাহলে কিলোওয়াট ঘন্টা। নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? তো এটা হবে আলফা রশ্মি। ফ্লুইড দ্বারের বৈশিষ্ট্য হলো উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে? 18টি। নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসেবে পৃথক অস্তিত্ব নেই? সঠিক উত্তর হিসেবে ডি, সোডিয়াম ক্লোরাইড। এরপরে দেখো, নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? তো CH3COOH। লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে হাইড্রোজেন সালফাইড চালনা করলে কি রং উৎপন্ন হয়? তো সবুজ রং উৎপন্ন হবে। নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? তো সঠিক উত্তর বক্সাইট। ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো। এটা হইবে সঠিক উত্তর তোমাদের ডি নাম্বারটা, C2H2। তারপরে বিভাগ খতে দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? ট্রপোস্ফিয়ার। ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? ডবসন এককে। রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম কি? CFC। তারপরে দেখো, নিজের বিবৃতির সত্য না মিথ্যা লেখো। তো এটা হবে কি? মিথ্যা। তারপরে দেখো, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা? তো এটা কিন্তু সত্য হয়ে যাবে। তারপরে দেখো, Wm⁻⁻1 K⁻⁻1 এটি কোন ভৌত রাশির একক? এটা হবে তাপ পরিবাহিতাঙ্ক। বিবর্ধক কাচরূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? তো উত্তল লেন্স ব্যবহৃত হয়। তারপরে দেখো, আলোক রশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? তো এটার উত্তর হয়ে যাবে 0 ডিগ্রি। বর্তমানে তড়িৎ বর্তনীতে ফ্লুইড তারের পরিবর্তে কি ব্যবহৃত হয়? তো ফ্লুইড তারের পরিবর্তে MCB ব্যবহৃত হয়। 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত হবে? 484 ওহম। তেজস্ক্রিয়তার SI একক কি? বেকারেল। তারপর দেখো, এত থেকে একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন হবে? তো 92 জায়গায় কত হয়ে যাবে? 93 হয়ে যাবে। এরপরে দেখো, স্তম্ভ মিলাও। স্তম্ভে কি বলা আছে? জার্মান সিলভার, নিকেল হয়ে যাবে। ইউরেনিয়ামোত্তর মৌল, এটা হয়ে যাবে Pu। ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু, এটা হয়ে যাবে জিঙ্ক। পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু হয়ে যাবে লিথিয়াম। এরপর এটা দেখো, সত্য মিথ্যা। তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে। তো এটা হবে কি? সত্য। অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হবে? হাইড্রোজেন। নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? এখানে হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড। তারপরে দেখো, কি ঘটলে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়? কি ঘটবে? হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়? লৌহ চূর্ণ। তারপরে দেখো, শূন্যস্থান পূরণ করো। এখানে আসবে CaNCN। থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? লোহা। নিচের জৈব যৌগটির ইউপ্যাক নাম লেখো। তারপরে আছে অবস্থানগত। আইসোমেরিজম বা সমবায়তার উদাহরণ দাও। তারপর প্রশ্ন দেখো, রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা নন স্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম কি? তো এটা হবে টেট্রা ফ্লুরোইথিন। তো দেখো, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন? কারণ ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে ওজোন স্তর রক্ষা করে বলে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। তারপরে প্রশ্নগুলো দেখে নাও তোমরা যারা
মাধ্যমিক 2026-এ পরীক্ষা দিবে। বাকি প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।